১৯৯৫ সাল এডিনবরার এক ক্যাফেতে বসে এক সিঙ্গেল মাদার একটি উপন্যাসের শেষ লাইনটি টানলেন। তিনি পাণ্ডুলিপিটি পাঠালেন একজন প্রকাশকের কাছে, প্রত্যাখ্যান, তারপর দ্বিতীয় প্রকাশকের কাছে, এরপরও প্রত্যাখ্যান। এভাবে কতবার পাণ্ডুলিপিটি প্রত্যাখ্যিত হয়েছিল বলতে পারেন? ১, ২, ৩ করে ১২টি প্রকাশনা সংস্থা পাণ্ডুলিপিটি প্রত্যাখ্যান করে। তিনি তখন সরকারি ভাতার উপর নির্ভরশীল, তার ফোল্ডার কেনার টাকাও ছিল না। এই ১২টি প্রত্যাখ্যান তার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। কিন্তু তিনি হাল ছাড়েননি। ১৩তম বার একজন ছোট প্রকাশকের হাতে পাণ্ডুলিপিটি পৌঁছালো। পাণ্ডুলিপিটি তিনি পড়তে দিলেন তার মেয়েকে। তার ৮ বছর বয়সী মেয়ে ১ ঘণ্টার মধ্যে পাণ্ডুলিপিটি শেষ করলেন এবং বইটি ছাপানোর জন্য বাবাকে জোর করতে লাগলেন। সেই ছোট মেয়েটির জেদ বদলে দিল সাহিত্যের ইতিহাস। সেই সিঙ্গেল মাদার ১ রাতের মধ্যে হয়ে উঠলেন বিশ্বের অন্যতম ধনী লেখক। সেই ম্যাজিকের জগৎ আজ কোটি কোটি পাঠকের প্রিয় আশ্রয়। বলছিলাম জে.কে. রাউলিংয়ের হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন বইটির প্রকাশের ঘটনা। এই ঘটনা থেকে আমাদের জীবনে আমরা কিন্তু একটা শিক্ষা নিতে পারি, আর তা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরে জীবনে কোনো কাজে লেগে থাকলে তা থেকে অবশ্যই সফল হওয়া সম্ভব। এই ঘটনাই তার প্রমাণ। আর আপনারা যদি হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন এবং হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস বই দুটি শুনতে চান, গল্পদুরু অডিও বুক চ্যানেলে গিয়ে বই দুটি শুনে আসতে পারেন।